প্রিয় দর্শক, প্লেটের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্লেটে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্যান্ডউইচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন স্যান্ডউইচ তৈরি করতে লাগছে আমার পাউরুটি, সঙ্গে নিয়েছি একটা বয়েল করা আলু, আর নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে আমি সেদ্ধ করে ওটা ছোট ছোট করে রেখে দিয়েছি। আর রয়েছে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবং রয়েছে একটু গোলমরিচের গুঁড়ো ও চাট মশলা। আলুটা আমি গ্রেট করে দিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেনটা, আর দিচ্ছি যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর ধনেপাতা কুচিটাও আমি সঙ্গে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচিটা, আর যে গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলাটা রেখেছি সেটাও আমি সঙ্গে দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, এবং সামান্য একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য আমি এখানে 2 চামচ মিয়োনিজ ও 1 চামচ টমেটো সস নিয়েছি, যেটা আমি এর সঙ্গে মিশিয়ে আবারও মাখিয়ে নেব। মিশ্রণটা পুরো তৈরি করে আমি রেখে দিয়েছি। এখন আমি এখান থেকে এক একটা স্লাইস করে নেব এবং টুকরো করে সেগুলোকে কেটে নেব। এক একটাকে 4 পিস করে আমি এগুলোকে কেটে নেব। সবকটা পাউরুটি আমি কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি একটা করে পাউরুটির পিস নেব, আর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আর উপরে অল্প অল্প করে লাগিয়ে দেবো। এভাবেই সবকটাতে আমি বেশ কিছুটা করে, যাতে ভালো লাগে খেতে, বেশ পুরো করেই এগুলো আমি লাগিয়ে দেবো। এই সুন্দর করে হাত দিয়ে এটাকে আমি করে এর উপরেই আর একটা পিস নিয়ে আমি এগুলোকে ঢেকে দেবো। এভাবেই প্রত্যেকটা আমি তৈরি করি। বোলের মধ্যে 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হবে, ওই জন্যই চালের গুঁড়োটার সঙ্গে মেশাচ্ছি। আর দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর দেব একটুখানি লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়েই আমি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প রুম টেম্পারেচারের জল দেব, দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করলেই হয়ে যাবে। বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ মনে করেন যে এটা সম্পূর্ণ ডুবো তেলে ভাজবেন, তাহলেও ভাজতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়েই ভাজছি। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব স্লো রাখতে হবে, নয়তো এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্লাইসগুলো দিয়ে সঙ্গে সঙ্গে এটা উল্টানো যাবে না, অন্তত 5-10 সেকেন্ড পরে এগুলোকে উল্টাতে হবে। আমি এইভাবেই সবকটা ভেজে নিয়েছি, এবং সাইডগুলো যাতে খুব ভালো ভাজা হয় এই জন্য এগুলোকে এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভেজেছি। দেখুন এবার প্রত্যেকটা স্যান্ডউইচ আমার ভাজা বেরিয়েছে এবং লাল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে কাত করে করে ভাজলে সাইডগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। সবকটা আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি স্যান্ডউইচগুলো ভেজে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি।
কেমন লাগছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।